গীতার 27 অধ্যায় 62 থেকে 63 পদ। ঠিক আছে পদটা? আচ্ছা, পাঠ করছি। পরদিন অর্থাৎ আয়োজন দিনের পর দিবস প্রধান যাজকেরা ও ফরিসীরা পিলাতের নিকটে একত্র হইয়া কহিল, মহাশয়, আমাদের মনে পড়িতেছে সেই প্রবঞ্চক জীবিত থাকিতে বলিয়াছিল, 3 দিনের পরে আমি উঠিব। অতএব তৃতীয় দিবস পর্যন্ত তাহার কবর চৌকি হইতে আজ্ঞা করুন, পাছে তাহার শিষ্যেরা আসিয়া তাহাকে চুরি করতে লইয়া যায়, আর লোকদিওকে বলে তিনি মৃতগণের মধ্য হইতে উঠিয়াছেন। তাহা হইলে প্রথম ভ্রান্তি অপেক্ষা শেষ ভ্রান্তি আরো মন্দ হইবে। পিলাত তাহাদেরকে বলিলেন, তোমাদের নিকটে প্রহরী দল আছে, তোমরা গিয়া যথাসাধ্য রক্ষা করো। তাহারা গিয়া প্রহরী দলের সহিত সেই পাথরে বিদ্রাম্প দিয়া কবর রক্ষা করে ফেলে। বিষয়টা নিজ বাক্যের মধ্য দিয়ে আমাদের দেখে আসতে পারে। দাদা সে প্রকাশ করা তিনি যে বাক্য করেছেন আমাদের সমাজের প্রকাশ। ধন্যবাদ দিই প্রাঙ্গণকে বাইবেলের এই অংশটি পড়ে সাহায্য করার জন্য। আমাকে কি স্পষ্টভাবে শোনা যাচ্ছে? আচ্ছা, শুভেচ্ছা জানাচ্ছি যারা আজকে উপস্থিত আছেন, অন্য যারা খ্রিস্টতে প্রিয় ভাই বোনেরা। আগামীকাল আমরা মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রিস্টের বিজয় পুনরুত্থান উৎসব পালন করতে যাচ্ছি। আর মাত্র কয়েক ঘন্টা বাকি, কিন্তু বাইবেলের এই অংশে আমরা দেখলাম মাঝখানের এই দিনটিতে যিশু যখন কবরে, তখন তাকে নিয়ে অনেক নাটক এবং ঘটনা ঘটে গিয়েছে। মতি 27 অধ্যায় 62 থেকে 67 পদ। যিশুর মৃত্যু পৃথিবীর ইতিহাসে, এই বিশ্ব ব্রহ্মাণ্ড ইতিহাসে একটি অদ্ভুত মুহূর্ত। কারণ যিনি শাশ্বত, চিরন্তন, এটার্নাল, তিনি কিছু সময়ের জন্য পৃথিবীতে নেই। যিনি আলফা ও ওমেগা, প্রথম ও শেষ, তিনি কিছু সময়ের জন্য নেই। এটি একটি পিকুলিয়ার মোমেন্ট ইন দ্য হিস্ট্রি অফ ইউনিভার্স। কিছু সময়ের জন্য যে তিনি থাকবেন না, সেই বিষয়ে যিশু বিভিন্ন সময়ে তার শিষ্যদের সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন তাকে মারা যেতে হবে, আবার তিনি 3 দিনের দিন জীবিত হবেন। কিন্তু তার শিষ্যদের হৃদয় তার এই কথা কখনো বুঝতে পারে নাই, অথবা তার কথা কখনো বিশ্বাস করতে পারে নাই, অথবা শিষ্যরা মনে করেছে যে তিনি তাদের প্যারাবল বলছেন, যেভাবে বিভিন্ন প্যারাবল বলে তিনি তাদেরকে শিক্ষা দিতেন, অথবা তাদের সাথে রহস্য বা রসিকতা করছেন। লুক 9 অধ্যায় 22 পদ, সেখানে স্পষ্টভাবে নিজের মৃত্যু ও পুনরুত্থানের কথা তিনি বলেছেন। লোকেরা এবং শিষ্যরা যিশু সম্পর্কে কী ভাবে, এই কথোপকথনের পর যিশু তাদের বলেছিলেন, আমি যে মসীহ, এই কথা কাউকে বলো না। মথি 9 অধ্যায় 21 পদে খুব স্পষ্টভাবে লেখা আছে যে এই ঘটনার পর থেকে যিশু বিভিন্ন সময় তার শিষ্যদের বলেছেন তাকে জেরুজালেমে যেতে হবে এবং প্রধান যাজক, ধর্মীয় নেতা ও ধর্মীয় শিক্ষকদের দ্বারা অনেক দুঃখভোগ ও নির্যাতন সইতে হবে, তাকে মেরে ফেলা হবে, কিন্তু 3 দিনের দিন তিনি মৃত্যু থেকে জীবিত হবেন। তার মৃত্যু ও পুনরুত্থানের এত নিশ্চয়তা থাকার পরেও শিষ্যরা বিশ্বাস করতে পারে নাই যে যিশু, যিনি গতকাল ক্রুশাহত হয়েছেন, তিনি আজ দ্বিতীয় দিন কবরে শুয়ে আছেন, কিন্তু আগামীকাল রবিবার 3 দিনের দিন জীবিত হবেন, যেমন তিনি বলেছিলেন। তারা সম্পূর্ণভাবে এই বিষয়টি ভুলে গিয়েছেন, অথচ তার শত্রুদের ঠিকই মনে ছিল যে তিনি জীবিত থাকাকালীন বলেছিলেন 3 দিন পর তিনি মৃত্যু থেকে জীবিত হবেন। অবাক হতে হয় এটা ভেবে যে এখানে অবিশ্বাসীরা যিশুর শিষ্য ও কাছের লোকদের থেকে অনেক বেশি বিশ্বাস প্রদর্শন করেছেন। তোমরা তো যিশুর ক্ষত স্থান স্পর্শ করে বিশ্বাস করেছে যে তিনিই প্রভু। প্রিয় ভাই বোনেরা, শত্রুরা পিলাতের কাছে গিয়ে তাকে প্রবঞ্চক বলে সম্বোধন করেছে, বলেছে তার শিষ্যরা যদি তার মৃতদেহ চুরি করে নিয়ে যায় এবং বলে যে তিনি মৃতগণের মধ্য থেকে জীবিত হয়েছেন, তাহলে প্রথম প্রবঞ্চনা থেকে শেষ প্রবঞ্চনা আরও মন্দ হবে। তাদের কাছে প্রথম প্রবঞ্চনা ছিল যে যিশু নিজেকে মসীহ বলেছেন, কিন্তু আমরা নিশ্চিত করে বলতে পারি যিশু তাদের সাথে কোনো প্রবঞ্চনা করেননি। তিনি তো মসীহই ছিলেন। যিশু বলেছিলেন তিনি আবার জীবিত হবেন। যদি এই কথাটিকেও তারা প্রবঞ্চনা বা প্রতারণাই মনে করত, তবে কেন তারা যিশুর কবরে প্রহরী নিয়োগ করবে?
প্রহরী নিয়োগ করার তো কোনো প্রয়োজন ছিল না, কারণ যিশু যা বলেছেন সেটা তো মিথ্যা কথা, প্রবঞ্চনা ও প্রতারণা। কিন্তু নো স্যার, তাদের কাছে এটি প্রবঞ্চনা মনে হয় নাই। যিশুর এই কথা তাদের মনের মধ্যে সামান্য হলেও বিশ্বাস তৈরি করেছিল, তাদের মনের মধ্যে ইচিং করতেছিল। আমরা দুটি দৃষ্টিকোণ থেকে এই ঘটনাটিকে অ্যানালাইসিস করতে পারি। একটা হচ্ছে সারফেস লেভেল বা সাধারণ দৃষ্টিকোণ থেকে, আর দ্বিতীয় হচ্ছে একটু ডিপ লেভেল অ্যানালাইসিস, একটু গভীরে বিশ্লেষণ করে আরও নিশ্চিত হওয়া। সারফেস লেভেল থেকে যদি আমরা ব্যাপারটাকে দেখি, প্রধান যাজক ও ফরিসিরা তারা তো জানতো যিশু শিষ্যরা ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে এবং চরমভাবে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে, কারণ তাদের নেতা মারা গিয়েছে। এই সময় শিষ্যরা চিন্তা করছে তাদের নিজেদের কথা, যে তাদের ভাগ্যে কী ঘটতে যাচ্ছে, এরপর কি তাদের মৃত্যুর পালা। শত্রুরা কিন্তু ঠিকই বুঝেছিল যে এই পরিস্থিতিতে শিশুদের পক্ষে কখনোই এই সাহস হবে না যিশুর মৃতদেহ চুরি করে নিয়ে যায়। মৃতদেহ চুরি করা দূরে থাক, শিষ্যরা বরং উদ্বিগ্ন ছিল নিজেদের ভবিষ্যৎ নিয়ে, এবং তাদের ভাবনা বা চিন্তার গভীরতা ছিল যে যিশু তাদেরকে সাথে নিয়ে যে মুভমেন্ট শুরু করেছিলেন তা তার মৃত্যুর সাথে ওই ক্রুশেই শেষ হয়ে গিয়েছে। এখন আর তাদের পথের দিশারি বেঁচে নেই, এটা তারা বিশ্বাস করেছিল এবং পালিয়েছিল। তারা আবার মাছ ধরা পেশায় ফিরে গিয়েছিল। অতএব শিষ্যদের পক্ষে মৃতদেহ চুরি করে নিয়ে যাওয়া পুরোপুরি অসম্ভব একটি ব্যাপার ছিল। সাহস তো দূরে থাক, সেই মানসিকতাই তাদের মধ্যে ছিল না। যিশু আবার জীবিত হবেন এই কথা শিষ্যরা বিশ্বাস করতে পারে নাই, কিন্তু তার শত্রুরা বিশ্বাস করেছিল। প্রেজ দ্য লর্ড। তাই তো তারা তার মৃত্যুর পর এত প্লট সাজিয়েছিল। এবার যদি একটু দ্বিতীয় দৃষ্টিকোণ থেকে দেখি, একটু ডিপলি যদি ব্যাপারটাকে বিশ্লেষণ করি, তাহলে দেখি পিলাতের পারমিশন নিয়ে তারা কবরে পাহারার ব্যবস্থা করলো এবং বড় একটি পাথর দিয়ে কবরটি মুদ্রাঙ্ক করে দিল। যিশুর কবরে যে পাথর দিয়ে সিলগালা করে দেওয়া হয়েছিল তা ছিল একটা 2 টনের পাথর, এবং যিশুর কবরটি একটি চ্যানেলের মধ্যে ছিল এবং এই চ্যানেলটি ইনক্লাইন্ড ছিল। সো এই 2 টনের পাথরটিকে গড়িয়ে এই কবরের মুখে নিয়ে আসা হয়েছিল এবং মুখে সিল করে দেওয়া হলো। এবং আপনি যদি এই 2 টনের পাথরটি সরাতে চান, তাহলে আপনার একমাত্র উপায় হচ্ছে পাথরটিকে গড়িয়ে উপরের দিকে নিয়ে যাওয়া। ডানে বা বামে সরিয়ে আপনি কবরের মুখ খুলতে পারবেন না, কারণ কবরটি একটি চ্যানেলের মধ্যে ছিল। তাই এই কবরের মুখ কেউ খুলতে চাইলে পাথরটিকে রোল আপ করতে হতো, গড়িয়ে উপরের দিকে নিয়ে যেয়ে অনেক মানুষ এবং টুলসের সাহায্যের প্রয়োজন ছিল। তাহলে সেই কবরে 10 থেকে 16 জন ওয়েল ট্রেন্ড রোমান সোলজার ছিল। একটি 2 টন স্টোন বা পাথর ছিল, স্টোনের উপরে রোমান সিল দেওয়া ছিল। পাথরের 2 পাশে ক্লে প্যাক বা মাটির প্রলেপ দিয়ে তার উপরে স্ট্যাম্প ইমপ্রেশন পুশ করে 2টি সিলের মধ্যে একটি দড়ি দেওয়া হয়েছিল। এই চিহ্নটি রোমান গভর্নমেন্টের সিল হিসেবে আইডেন্টিফাইড হয়, এবং কেউ যদি এই সিল বা রোমান গভর্নমেন্টের পারমিশন ছাড়া ভেঙে ফেলে বা নষ্ট করে, তাহলে তার জন্য ছিল মৃত্যুদণ্ড। অর্থাৎ সৈন্যরা কবরটিকে পুরোপুরি নিরাপদ করেছিল। প্রশিক্ষিত সৈন্য আছে, স্টোন আছে, 2 টনের একটা স্টোন বড় পাথর আছে, রোমান গভর্নমেন্টের সিল আছে, আর কি চাই। কিন্তু তারা আমাদের জন্য কিন্তু একটা বড় উপকার করেছে। দে ডিড এ গ্রেট ফেভার টু আস। দে সিম্পলি আন্ডারমিন্ড, আন্ডারস্কোর্ড, আন্ডারলাইন্ড দ্য ফ্যাক্ট অফ রিজারেকশন। তারা গুজব রটালো যে শিষ্যরা যিশুর দেহ চুরি করেছে, যা অবিশ্বাস্য একটি ব্যাপার। 10 থেকে 16 জন প্রশিক্ষিত সৈন্য আছে, 2 টনের একটি বড় পাথর আছে সামনে, রোমান গভর্নমেন্টের সিল আছে, যদি কেউ তা নষ্ট করে তাহলে তার জন্য মৃত্যুদণ্ড আছে। ওই সময়ের সাধারণ জনতা তাদের এই দুর্বল যুক্তি কিন্তু বিশ্বাস করতে পারে নাই, যে কারণে ইট ব্রট এ গ্রেট রিভলিউশন। তাদের এই দুর্বল যুক্তি আমাদের মধ্যেও কোনো সন্দেহ প্রবেশ করাতে পারে নাই। জাস্টিন বার্টার, হিস্টোরিয়ান অফ আর্লি চার্চ, তিনি বলেছেন 200 খ্রিস্টাব্দে যিশু শিষ্যরা মৃতদেহ চুরি করে নিয়ে গিয়েছিল এবং এই রিউমার আবার ছড়িয়ে পড়েছিল। কিন্তু বাইবেলে এই চ্যাপ্টারে আমরা পাই যে আসলে তখন কি ঘটেছিল, এবং আমরা থ্যাঙ্কফুল টু মথি যে তিনি এই ঘটনা আগেই ডকুমেন্টেড করে রেখেছিলেন। অতএব পরবর্তীতে আরেকটি মিথ্যাচার বা রিউমার তৎকালীন বিশ্বাসীদের বিশ্বাসে টোকা দিতে পারে নাই। খ্রিস্টীতে প্রিয় ভাই বোনেরা, আমাদের জন্য গতকাল শুক্রবার ছিল সংকটের দিন।
আজ শনিবার আমাদের জন্য সংকটের পরবর্তী দিন। আগামীকাল রবিবার আমাদের সংকট কাটিয়ে ওঠার দিন। সংকট বেশি দিন আমাদের জীবনে থাকে না, কিন্তু আমরা সব ভুলে গিয়ে জীবনের বেশিরভাগ সময় শনিবারে অর্থাৎ সংকটময় মুহূর্তগুলিতেই বাস করি। শনিবার হচ্ছে আমাদের জীবনের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে যদি কিছু চাই তার পরের দিন এবং প্রার্থনার উত্তর পাওয়ার আগের দিন। এই দিনটি আমাদের আত্মা চূর্ণ বিচূর্ণ হওয়ার পরের দিন, কিন্তু আত্মার উত্থান ঘটার ঠিক আগের দিন। এটি একটি মাঝখানের দিন। এটি হতাশা এবং আনন্দ, চূর্ণ হওয়া এবং সুস্থ হওয়া এর মাঝখানের দিন। এটি বিভ্রান্তি ও বিভ্রান্তি দূরীভূত হওয়ার মাঝখানের দিন। এটি সন্দেহ ও বিশ্বাসের মাঝখানের দিন। এটি অন্ধকার ও আলোর মাঝখানের দিন। এটি মৃত্যু ও জীবনের মাঝখানের দিন। শনিবার আমাদের জীবনে শুধুমাত্র একটি মাঝখানের দিন, কিন্তু সত্যি বলতে আমরা আমাদের জীবনের বেশিরভাগ সময় এই মাঝখানের দিনটিতেই বাস করি। আমরা মনে করি ঈশ্বর আমাদের ভুলে গেছেন, কিন্তু রবিবার আমাদের মনে করিয়ে দেয় স্যাটারডে ইজ টেম্পোরারি অ্যান্ড উই হ্যাভ হোপ ইন আওয়ার লাইফ। খ্রিস্টতে প্রিয় ভাই বোনেরা, Satan gets defeated at every turn in Jesus' death and resurrection. শিশুদের কোনো প্রত্যাশা ছিল না যে যিশু জীবিত হবেন, কিন্তু শত্রুদের উদ্বেগ ছিল যে তার শিষ্যরা যিশু যে জীবিত হয়েছেন তা অন্যদের বিশ্বাস করানোর চেষ্টা করতে পারেন এবং এটা রটে যেতে পারে। এমনটি যেন না রটে যায়, তাই তারা রোমান আর্মির সর্বশক্তির সাহায্য নিয়েছে, যেন কেউ যিশুর মৃতদেহ চুরি করে নিয়ে না যায়। ইটস এ ব্রিলিয়ান্ট প্ল্যান সেট বাই দেম, তাই নয় কি? অফকোর্স এ ব্রিলিয়ান্ট প্ল্যান আনটিল দেন, যদি সত্যি যিশু পুনরুত্থিত না হতেন। যিশুকে, শিষ্যদেরকে এবং তার বিজয়কে পরাজিত করার একটি পরিকল্পনা সাজানো হয়েছিল। সেই পরিকল্পনাই একটি বড় নিশ্চয়তা দেয়। সন্দেহবাদী রোমানরা বিশ্বাস করেছিল যিশু পুনরুত্থিত হবেন এবং এই বিষয়টি তাদের ভাবিয়ে তুলেছিল। বহুল প্রচলিত একটি ল্যাটিন ফ্রেজ আছে, যার ইংলিশ হচ্ছে ডেড ম্যান ডোন্ট বাইট। মৃত মানুষ কামড়ায় না বা মৃত মানুষ কোনো ক্ষতি করতে পারে না। এই জন্যই অনেকে কিন্তু শত্রুকে মেরে ফেলে। রাজনীতির ক্ষেত্রে বা ক্ষমতার লড়াইয়ে এই কাজটি অহরহ করা হয়। তারাও যিশুকে মেরে ফেলেছিল, কিন্তু এটি তো যেন তেন মানুষের মৃত্যু নয়, এটি খ্রিস্টের মৃত্যু। যদিও তিনি মৃত এবং কবরপ্রাপ্ত, তবুও তার এই মৃত্যু শত্রুদের শান্তি নষ্ট করে দিয়েছে। ইট ইজ বাইটিং অ্যান্ড বিটিং হার্ড আপন দ্য এভিল মেন। তিনি যদি কবর থেকে জীবিত হয়ে ওঠেন তাহলে এটি তাদের জন্য বিপদ হয়ে যাবে। এই চিন্তায় তারা আগের রাত সারা রাত ঘুমাতে পারে নাই। ইংলিশ বাইবেলে ডিরেক্টলি সাব্বাত শব্দটি ব্যবহার করা হয়েছে। দ্য নেক্সট ডে অন দ্য সাব্বাত দ্য লিডিং প্রিস্ট অ্যান্ড ফরিসিস ওয়েন্ট টু সি পাইলাত। সেই দিন ছিল জিহুদীদের সাব্বাতের দিন। সাব্বাত গ্রিক শব্দ, যার অর্থ হচ্ছে টু রেস্ট, বিশ্রাম নেওয়া। যেদিন ঈশ্বর সৃষ্টির সমস্ত কাজ শেষ করে বিশ্রাম নিয়েছিলেন, এই সাব্বাত সেই দিন, সপ্তম দিন, বিশ্রামবার। এই দিনে প্রধান যাজক এবং ফরিসীদের উপাসনায় থাকার কথা ছিল, কারণ তারা কট্টরভাবে এই দিনটি পালন করত। কিন্তু আমরা বাইবেলে বিভিন্ন ঘটনায় দেখেছি যিশু সাব্বাত এই দিনটি আক্ষরিকভাবে প্রায় লঙ্ঘন করতেন। এই জন্য জিহুদিরা বিচলিত ছিল এবং যিশুকে প্রাণে মারার চেষ্টা করছিল। যোহন 5:18 সেখানে আছে, তিনি সাব্বাতের দিনে 38 বছরের এক রোগীকে সুস্থ করেছিলেন। এই দিনে যিশুর শিষ্যরা শস্যক্ষেত্রে দিয়ে যাওয়ার সময় শীষ ছিঁড়ে খেয়েছিলেন, জানিয়ে জিহুদীদের খুবই আপত্তি ছিল এবং এইসব কারণে জিহুদীরা যিশুর প্রতি ভীষণ অসন্তুষ্ট ছিল, কারণ এই দিনটি তারা কট্টরভাবে আক্ষরিকভাবেই পালন করত। এত ফান্ডামেন্টাল হওয়ার পরেও এই দিনটিতে তারা তাদের ঈশ্বরের উপাসনা করা নিয়ে চিন্তিত না হয়ে তারা চিন্তিত ছিল যিশুকে নিয়ে। তাই তারা পিলাতের কাছে গিয়ে তাদের উদ্বেগের কথা জানানো এবং পিলাত তাদের বললেন যতটা সম্ভব যেন তারা কবরে প্রহরী মোতায়েন করে নিরাপত্তার ব্যবস্থা করে। ক্ষমতাবান লোকেরা যখন ভীত থাকে তখন তারা কি করে? তারা তাদের ক্ষমতা সর্বোচ্চ ব্যবহার করে নিজেদের সুরক্ষিত যেন রাখতে পারে, যা ফরিসি ও প্রধান যাজকেরা করেছিল। তারা কেন যিশুকে কবরে অবরুদ্ধ করতে
অবরুদ্ধ করে রাখতে চেয়েছিল, কারণ যিশু তাদের লাইফস্টাইলের জন্য হুমকি স্বরূপ ছিলেন। তারা সাধারণ লোকদের উপর রাজত্ব কায়েম করেছিল। তাদের এই রাজত্বের উপর যিশু হুমকি স্বরূপ ছিলেন। তারা সাধারণ লোকদের অজ্ঞানতা এবং কুসংস্কারের মধ্যে রেখে তাদের কর্তৃত্ব বজায় রেখেছিল। আর যিশু তাদের মুখোশ খুলে দিচ্ছিলেন, সাধারণ লোকদের কাছে তাদের আসল স্বরূপ প্রকাশ করছিলেন। যিশু তার কাজ আরম্ভ করার আগ পর্যন্ত সাধারণ লোকজন ওইসব কর্তা ও নেতাদের পবিত্র লোক বলে মনে করে আসছিল। কিন্তু যিশু সমাজের এইসব লোকদের ভণ্ড ও কপট বলে অভিহিত করলেন। ওই লোকেরা শেষ পর্যন্ত মিথ্যা, প্রতারণায় পূর্ণ তাদের ক্ষমতার ব্যবহার করে জনতার পাগলামিকে উস্কে দিয়ে খ্রিস্টকে মৃত্যুর দিকে ধাবিত করল। তাদের ভয়ের গভীরতা এত বেশি ছিল যে যিশুকে কবরে রুদ্ধ করে রাখতে চেয়েছিল, এবং পিলাত বলেছিলেন যতটা পারা যায় নিরাপত্তা নিশ্চিত করতে। এই পিলাতের শেষ পরিণতি বা কী ছিল? ইতিহাস অনুযায়ী প্রায় 1 বছর পর পিলাত পদত্যাগ করেছিল। কেউ কেউ বলে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল, কারণ সমরিয়াতে একটি বিদ্রোহ সংগঠিত হয়েছিল। আমরা এই ডিটেলসে না যাই। যাই হোক, তিনি পথ থেকে সরে এসেছিলেন এবং গলে চলে গিয়েছিলেন। গল হচ্ছে আজকের আধুনিক অস্ট্রিয়ার ভিয়েনাতে তিনি সুইসাইড করেছেন। যে লোকটি যিশুর মুখোমুখি হয়েছেন কয়েকবার, যিনি তাকে নির্দোষ পেয়েছিলেন তথাপি ক্রুশীয় মৃত্যুর জন্য জনতার হাতে তাকে ছেড়ে দিয়েছিলেন, আর তার স্ত্রী তাকে বলে পাঠিয়েছিলেন যে দেখো, তুমি এই ধার্মিকের প্রতি কিছুই করো না, কারণ আমি আজ তার বিষয়ে স্বপ্ন দেখেছি এবং অত্যন্ত দুঃখ পেয়েছি। অতএব স্বামীরা, মাঝে মাঝে আপনাদের স্ত্রীদের কথা শুনবেন। সম্ভবত এইটি তাকে তাড়িয়ে বেড়াইছে যে তার স্ত্রী তাকে সতর্ক করেছিল। এই অনুশোচনায় তিনি নিজেকে শেষ করে দিলেন। তাই পরের ইতিহাসে তাকে খুব একটা দেখা যায় না, যেটা বলে খুব একটা কিছু তাকে নিয়ে পাওয়া যায় না। আমরা কি মাঝে মাঝে আমাদের হৃদয়ের দরজার সামনে একদল সৈন্য একটি বড় পাথর বসিয়ে সিল করে দেই, যেন যিশু আমাদের হৃদয়ের দরজা মন্দিরে ঢুকতে না পারেন? যতই আমরা এটি করব ততই তিনি ফিরে আসেন এবং বলেন, আমি এখানে, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ক্ষমা করি। একদিন আমরাও ইতিহাস হব। আমাদের পরিণতি হয় পিলাতের মতো হবে, অথবা স্বর্গে আমাদের স্থান হবে যিশুর সাথে, কারণ আমরা তাকে ভালোবেসেছি। আমরা একটা মুভি দেখার আগে ওই মুভির ট্রেলার দেখে বলে দেই যে মুভিটা কেমন হবে, এক্সেপ্ট দ্য প্লট, বিকজ ট্রেলার হচ্ছে মুভির হাইলাইটস। তাই বেস্ট পার্টস অ্যান্ড দ্য বেস্ট সিনস আর ইন দ্য ট্রেলার। যেহেতু মুভির বেস্ট পার্ট নিয়ে ট্রেলার হয়, তাই আপনি ট্রেলার দেখলে অনেকটা মুভি দেখে ফেলেন। ইফ ইউ পুট ইন মুভির ট্রেলারের মতো ব্যাপারটাকে যদি দেখি, তাহলে যিশুর মৃত্যু, ক্রুশারোপণ ও পুনরুত্থান হচ্ছে একটি বিবলিক্যাল ট্রেলার। ঈশ্বর আমাদের একটি প্রিভিউ দেখালেন যে আমাদের জন্য কি কি আকর্ষণ আছে। প্রিভিউতে তিনি দেখালেন যিশুর মৃত্যুর পর কিভাবে অনেক কবর খুলে গেল এবং সিলেক্টিভ পবিত্র লোকদের দেহ উত্থাপিত হলো, আর শাস্ত্রের কথা অনুযায়ী 3 দিনের দিন যিশুরও পুনরুত্থান হলো, যে পুনরুত্থান আমাদেরও হবে। দিস ইজ জাস্ট এ ট্রেলার, বাট সাচ এ গ্রেট থিং ইজ ওয়েটিং ফর আস। আগামীকাল আমাদের জন্য একটি তাৎপর্যপূর্ণ দিন। প্রিয়সুধী, আমরা বিশ্বাস করি যিশু জীবিত হয়ে আমাদেরকে অনন্ত জীবন পাওয়ার নিশ্চয়তা দিয়ে গিয়েছেন এবং আমরা অনন্ত জীবনের অপেক্ষাতেই আছি। আসুন আমরা আগামীকালের জন্য প্রস্তুত হই, যেন আমরা যিশুকে তার সেই সময়টাকে সুন্দরভাবে উদযাপন করতে পারি, তাকে যথাযোগ্য সম্মান প্রদর্শন করতে পারি। সবাইকে অনেক ধন্যবাদ। আমি অনুরোধ করতে চাই আমাদের মন্ডলের সহযোগী কর্মকর্তা মাইকেল